রাত ছিল। প্রাসাদের উঁচু দেওয়ালের পিছনে বাদশাহ তার ঘরে জেগেছিলেন। সোনার পালঙ্কে শুয়েছিলেন, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। তার মনে 4টি এমন প্রশ্ন জ্বলছিল, যার উত্তর কোনো উজির, কোনো আলেম, কোনো সভাসদ দিতে পারত না। মানুষের আসল সম্পদ কি? সবচেয়ে বড় অন্ধকার নগরী কোথায় পাওয়া যায়? সময়ের সবচেয়ে বড় রহস্য কি? এবং জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটি? এই প্রশ্নগুলো তার বুকের ওপর বোঝা হয়ে চেপেছিল, এবং এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একাকী এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বেরোবেন। বাদশাহ শমসুদ্দিন ছিলেন লাহোরের শাসক। বিশাল সাম্রাজ্য, ভরা রাজকোষ এবং প্রজারা তার নামে কাঁপত, কিন্তু ভিতর থেকে তিনি ছিলেন এক ভগ্ন হৃদয় মানুষ। প্রতিটা সভা, প্রতিটা উৎসব, প্রতিটা বিজয় সত্ত্বেও তার চোখে একটা শূন্যতা ঝিলিক দিত। এক রাতে তিনি তার বিশেষ গোলাম কামালের সাথে প্রাসাদের পিছনের দরজা দিয়ে বের হলেন। শহরের রাস্তাগুলো জনশূন্য ছিল, প্রদীপ নিভে গিয়েছিল, শুধু কুকুরের ডাকার আওয়াজ আসছিল। বাদশাহ বললেন, কামাল, আমি আজ একজন দরবেশকে খুঁজতে চাই। বলে সত্য তাদের মুখেই থাকে। কামাল অবাক হয়ে জিজ্ঞাসা করল, জাহাপনা, আপনার মতো বাদশাহ দরবেশের কাছে কেন যাবেন? বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন। সম্পদ আমার কাছে আছে, কিন্তু হৃদয় খালি। শক্তি আমার কাছে আছে, কিন্তু শান্তি নেই। তারা দুজন শহর থেকে বের হলেন এবং রাভি নদীর তীরে গিয়ে পৌঁছালেন। সেখানে একটি পুরনো কবরস্থান ছিল, যার ঠিক মাঝখান থেকে একটি ছোট কুঁড়েঘর থেকে ধোঁয়া উঠছিল। কুঁড়েঘরের দরজায় একজন বৃদ্ধ দরবেশ বসে আগুন পোহাচ্ছিলেন। তার চোখে অদ্ভুত এক আলো ছিল, যেন শত শত বছরের রহস্য তার হৃদয়ে লুকানো আছে। বাদশাহ এগিয়ে গেলেন এবং বিনয়ের সাথে বললেন, আসসালামু আলাইকুম ইয়া বুজুর্গাওয়ার। আমি একজন মুসাফির, হৃদয়ের প্রশ্ন নিয়ে এসেছি। আপনি কি আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন? দরবেশ মৃদু হাসির সাথে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, বাদশাহ সালামাত। প্রশ্নকর্তা যদি সত্যের সন্ধানী হন, তবে উত্তর নিজেই তার হৃদয়ে নেমে আসে। বাদশাহ চমকে গেলেন, আপনি আমাকে চিনতে পারলেন? দরবেশ আগুনে কাঠ দিতে দিতে বললেন, তোমার মুকুট লুকানো যেতে পারে, তোমার পোশাক পরিবর্তন করা যেতে পারে, কিন্তু তোমার কপালের রেখা বলে দিচ্ছে যে তুমি বাদশাহ শামসুদ্দিন। বাদশাহ নীরব হয়ে গেলেন। এক মুহূর্তের নীরবতার পর তিনি প্রথম প্রশ্নটি করলেন, মানুষের আসল সম্পদ কি? দরবেশ হেসে উত্তর না দিয়ে তার কুঁড়েঘরের দিকে ইঙ্গিত করলেন। সেখানে একজন অন্ধ বৃদ্ধা চুল্লিতে রুটি বানাচ্ছিলেন। তিনি দরবেশের জন্য একটি তাজা রুটি এবং বাদশাহের জন্য একটি পুরনো চাদর পাঠালেন। দরবেশ বললেন, এই মহিলা আমার শিষ্যা, চোখে অন্ধ, হাতে দুর্বল, কিন্তু তার কাছে এমন এক সম্পদ আছে যা কোনো রাজকোষে নেই। বাদশাহ অধীরভাবে জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ? দরবেশ চোখ বন্ধ করে বললেন, হৃদয়ের শান্তি এবং অন্যের সেবা। বাদশাহের মন নাড়া খেল, কিন্তু তিনি সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন, এ তো কেবল শুরু, আসল জবাব এখনও বাকি। আর তারপর তিনি দরবেশের চোখে চোখ রেখে দ্বিতীয় প্রশ্নটি করলেন, আমাকে বলুন, সবচেয়ে বড় অন্ধকার নগরী কোথায় পাওয়া যায়? দরবেশ বাদশাহের চোখের দিকে তাকালেন এবং আস্তে আস্তে বললেন, অন্ধকার নগরী সেই জায়গা নয় যেখানে আলো নেই, বরং সেই হৃদয় যেখানে ইনসাফ, ন্যায় বিচার ও সত্য মারা যায়। বাদশাহ চমকে উঠে বললেন, হৃদয়? আমি ভেবেছিলাম অন্ধকার নগরী হয়তো কোনো বিরান স্থান, কোনো ধ্বংসপ্রাপ্ত শহর বা কোনো অত্যাচারিত সাম্রাজ্যের নাম হবে। দরবেশ মাথা নাড়লেন, না বাদশাহ সালামাত, আসল অন্ধকার মানুষের ভেতরে বাস করে। যখন হৃদয় লোভে ভরে যায়, যখন বিবেক নীরব হয়ে যায়, যখন ক্ষমতার নেশা ইনসাফকে পিষে ফেলে, তখনই সেটাই সবচেয়ে বড় অন্ধকার নগরী। সেখানে দিন হোক বা রাত, সব কিছু অন্ধকারই থাকে। এটা শুনে বাদশাহের হৃদয়ের একটি দংশন অনুভব হল। তার মনে পড়ল যে গত বছর তিনি কয়েকজন গরিব কৃষকের জমি শুধুমাত্র প্রাসাদের শিকারের জায়গার জন্য কেড়ে নিয়েছিলেন। সেই কৃষকেরা কাঁদতে কাঁদতে প্রাসাদের দরজাতে এসেছিল, কিন্তু কেউ তাদের ফরিয়াদ শোনেনি। বাদশাহের কানে তাদের কান্না প্রতিধ্বনিত হতে লাগল, জাহাপনা, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত, আমাদের জমি ফিরিয়ে দিন। তিনি লজ্জায় চোখ নামিয়ে নিলেন। দরবেশ নীরবে তাকে দেখছিলেন, যেন তার হৃদয়ের অবস্থা পড়ছিলেন। কামাল, যিনি বাদশাহের সাথে দাঁড়িয়েছিলেন, সাহস করে বললেন, হজরত, যদি অন্ধকার হৃদয়ের ভেতরে থাকে তবে আলো কোথায়? দরবেশ মুচকি হেসে বললেন, আলো সেখানেই যেখানে রহম, করুণা, ইনসাফ আর সত্য আছে। হৃদয়ের নগরী যখন ইনসাফ দিয়ে আলোকিত হয়, তার চেয়ে বড় কোনো প্রদীপ নেই। বাদশাহ গভীর শ্বাস নিলেন।
তার মনে হলো যেন তার সামনে একটি আয়না রাখা হয়েছে, যাতে তিনি তার আসল রূপ দেখছেন। কিন্তু তিনি তখনও থামলেন না। তিনি দরবেশের কাছে এসে তৃতীয় প্রশ্নটি করে ফেললেন, সময়ের সবচেয়ে বড় রহস্য কি? এটা শুনে দরবেশের মুখে এক গভীর হাসি এলো। তিনি হাতে ধরা লাঠিটি আগুনে ঘোরালেন এবং বললেন, সময় মানুষের সামনে সবচেয়ে বড় ধাঁধা। কোনো বাদশাহ তাকে কিনতে পারে না, কোনো ধনী তাকে থামাতে পারে না, কোনো আলেম তার রহস্য সম্পূর্ণভাবে জানতে পারে না। বাদশাহ অধীরভাবে বললেন, তবুও কিছু তো বলুন, সময়ের রহস্য কি? দরবেশ আকাশের দিকে ইঙ্গিত করলেন, যেখানে মেঘের মধ্যে চাঁদ কখনো লুকোচ্ছিল, কখনো বের হচ্ছিল। সময়ের সবচেয়ে বড় রহস্য এই যে এটি কখনো থামে না। সুখ হোক বা দুঃখ, ক্ষমতা হোক বা দুর্বলতা, সব কিছু সময়ের সাথে বদলে যায়। যে মানুষ সময়কে বন্দি করার চেষ্টা করে সে নিজেই তার গোলাম হয়ে যায়, আর যে সময়কে বুঝে নেয় সে জীবনের রহস্য পেয়ে যায়। বাদশাহের হৃদয়ে একটি ধাক্কা লাগল। তার যৌবনের কথা মনে পড়ল, যখন তিনি একজন সাধারণ শাহজাদা ছিলেন। সেই সময়ের অহংকার, খেলা, বেপরোয়া ভাব সব বদলে গিয়েছিল। এখন তার চুলে সাদা রং দেখা যাচ্ছে, চোখে নেমে এসেছে ক্লান্তি। সত্যি, সময় কারোর জন্য থামে না। নীরবতার এক মুহূর্ত কাটানোর পর বাদশাহ গভীর স্বরে বললেন, আপনি আমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্নটি এখনও বাকি আছে। দরবেশ তার দৃষ্টি বাদশাহের ওপর নিবদ্ধ করলেন। হ্যাঁ, তোমার শেষ প্রশ্ন, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটি? হাওয়া তীব্র হয়ে গেল। কবরস্থানের গাছগুলোর ডাল একে অপরের সাথে ধাক্কা খেতে লাগল। পেঁচার আওয়াজ আবার প্রতিধ্বনিত হল। বাদশাহের হৃৎস্পন্দন বেড়ে গেল। দরবেশ চোখ বন্ধ করলেন এবং বললেন, এর জবাব শোনার জন্য তোমাকে তোমার অতীতের অন্ধকারের মুখোমুখি হতে হবে বাদশাহ সালামাত, নইলে এই উত্তর কেবল শব্দ হয়ে থাকবে, বাস্তবতা নয়। বাদশাহ ঘাবড়ে গিয়ে বললেন, অতীতের অন্ধকার? আপনি কোন দিকে ইঙ্গিত করছেন? দরবেশ মৃদু হাসির সাথে বললেন, সেই আঘাত যা তুমি অন্যকে দিয়েছ, সেই ফরিয়াদ যা আজও তোমার প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনিত হয়। যতক্ষণ না তুমি তাদের সামনে এসে দাঁড়াচ্ছ, ততক্ষণ তুমি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বুঝতে পারবে না। বাদশাহের পায়ের নিচে মাটি কাঁপছে বলে মনে হল। দরবেশের কথা তার হৃদয়ের ভেতরের একটি পুরনো আলমারির দরজা খুলে দিচ্ছিল, যেখানে তিনি তার অতীতের গুনাহ লুকিয়ে রেখেছিলেন। হঠাৎ কবরস্থানের পিছন থেকে একটি ছায়া ভেসে উঠল। সে ছিল একজন কৃষক, ছেঁড়া পুরনো পোশাকে, চোখে লালচে ভাব এবং মুখে ক্লান্তি। সে বাদশাহকে চিনতে পেরেই কাঁপতে থাকা স্বরে বলল, জাহাপনা, মনে আছে আপনার? এই সেই জায়গা যেখানে আমার বাচ্চারা ঠান্ডায় কষ্ট পেয়ে প্রাণ দিয়েছিল, যখন আপনার সৈন্য আমাদের জমি কেড়ে নিয়েছিল। বাদশাহের চোখ বিস্ফারিত হল। তিনি পিছিয়ে গেলেন। এ কেমন স্বপ্ন? এ কি বাস্তবতা? দরবেশ আগুনে কাঠ দিতে দিতে বললেন, এটা বাস্তবও বটে এবং তোমার বিবেকের আয়নাও। তোমার অতীতের চরিত্রগুলো তোমার সামনে এসে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে আসল যুদ্ধ অন্যের সাথে নয়, নিজের প্রবৃত্তির সাথে। কৃষকের ছায়া কাছে এলো এবং বলল, আমার মেয়ের লাশ আমি এই হাত দিয়েই দাফন করেছিলাম। তার বয়স ছিল মাত্র 12 বছর। সেদিন যখন আপনার শিকারী দল প্রাসাদের শিকারের জন্য আমাদের ফসলের জমি মারিয়ে দিয়েছিল। বাদশাহের গলায় যেন কাঁটা আটকে গেল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু আওয়াজ বের হল না। যদিও রাতের বাতাস ঠান্ডা ছিল, তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল। কামাল বাদশাহকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু বাদশাহ হাত সরিয়ে দিলেন। না কামাল, এই শাস্তি আমাকে একাই ভোগ করতে হবে। দরবেশ মৃদু স্বরে বললেন, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ এই যে মানুষ নিজের প্রবৃত্তির সামনে এসে দাঁড়াক। নিজের অহংকার, নিজের পাপ এবং নিজের স্বার্থপরতাকে পরাজিত করাটাই আসল বাহাদুরি। বাদশাহ, সেনাবাহিনী জেতা সহজ, নিজের হৃদয়কে জেতা কঠিন। এটা শুনে বাদশাহের চোখ থেকে জল গড়াতে লাগল। তিনি প্রথমবারের মতো তার সাম্রাজ্যকে একটি খালি খোলের মতো অনুভব করলেন। তার কাছে সব কিছু ছিল, কিন্তু ভিতর থেকে তিনি ফকিরের চেয়েও বেশি গরিব ছিলেন। হঠাৎ কবরস্থানের পরিবেশ আরও ভারী হয়ে গেল। বাতাস তীব্র হয়ে গাছগুলোকে নাড়াতে লাগল, যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তার দুর্বলতার সাক্ষী হয়ে উঠেছে। বাদশাহ কাঁপতে থাকা স্বরে বললেন, যদি এটাই জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হয়, তবে কি আমি এখনও জিততে পারি? আমার পাপ কি ক্ষমা হতে পারে? দরবেশ তার চোখ তার ওপর নিবদ্ধ করে বললেন, ক্ষমা মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে,
যদি তুমি সেই মানুষগুলোর ক্ষততে মলম লাগিয়ে দাও যাদের তুমি কষ্ট দিয়েছ, তবে হয়তো তোমার যুদ্ধ সফল হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি ক্ষত ভরে ওঠে না। কিছু চিহ্ন সবসময় হৃদয় থেকে যায়, যাতে মানুষ নিজের আসল পরিচয় না ভোলে। বাদশাহের ঠোঁট কাঁপতে লাগল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং মাটি হাতে নিতে লাগলেন, যেন তাতে কোনো শান্তি খুঁজছেন। হে আল্লাহ, আমি আমার প্রজাদের দুঃখ দিয়েছি, আমি অবিচার করেছি, আমি আমার হৃদয়কে অন্ধকার বানিয়েছি। যদি সময়ের রহস্য এটাই হয় যে সব কিছু পরিবর্তন হয়, তবে কি আমার হৃদয়ও পরিবর্তন হতে পারে? দরবেশ তার মাথায় হাত রাখলেন এবং বললেন, পরিবর্তন সবসময় সম্ভব, তবে মূল্য দিতে হয়। তুমি কি প্রস্তুত তোমার সাম্রাজ্যকে ইনসাফের পথে আনার জন্য? তুমি কি প্রস্তুত তাদের সামনে নত হওয়ার জন্য যাদের তুমি দমন করেছ? বাদশাহ অশ্রুসিক্ত চোখে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি প্রস্তুত, কিন্তু এই যাত্রা কিভাবে শুরু হবে? দরবেশ তার লাঠি মাটিতে মেরে বললেন, আগামীকাল সকালে তুমি তোমার প্রাসাদের দরজা খুলবে এবং প্রজাদের ডাকবে। তাদের সামনে মুকুট খুলে বলবে যে আজ থেকে বাদশাহ তাদের সেবক। যদি তারা তোমাকে ক্ষমা করে, তবে তুমি সফল হবে। যদি না করে, তবে এটাই হবে তোমার আসল শাস্তি। বাদশাহের হৃদয় কেঁপে উঠল। মুকুট খুলে ফেলার ধারণা তার জন্য মৃত্যুর মতো ছিল, কিন্তু তিনি জেনে নিলেন যে এটাই আসল যুদ্ধ। সকালের আলো প্রাসাদের উঁচু প্রাচীরের ওপর পড়ছিল, কিন্তু আজকের সূর্যটা কিছুটা ভিন্ন লাগছিল। বাদশাহ শামসুদ্দিন, যিনি সব সময় সোনার পোশাকে দরবার বসাতেন, আজ সাদা সাধারণ পোশাকে প্রাসাদের বড় দরজায় দাঁড়িয়েছিলেন। তার মুখে ঘুমের অভাব, চোখে জল এবং হৃদয়ে এক অদ্ভুত বোঝা। কামাল ঘাবড়ে গিয়ে বলল, জাহাপনা, এ কেমন সিদ্ধান্ত? প্রজারা আপনাকে দুর্বল মনে করবে, শত্রুরা এই সুযোগের সদ্ব্যবহার করবে। বাদশাহ আস্তে করে জবাব দিলেন, কামাল, শত্রু বাইরে নয়, আমার ভেতরে। আর যতক্ষণ না আমি আমার প্রবৃত্তিকে পরাজিত করছি, আমি বাদশাহ কেহলানে লায়ক নই, বাদশাহ বলার যোগ্য নই। প্রাসাদের দরজা খুলে দেওয়া হলো। ঢাক বাজল, রাস্তায় খবর ছড়িয়ে গেল যে বাদশাহ সকলকে দরবানে ডেকেছেন। লোকজন অবাক ছিল, কেউ কেউ ভীত, কেউ কেউ আশায় পূর্ণ। গরিব কৃষক, মজুর, বিধবা, সিপাহী সবাই ভিড়ের আকারে প্রাসাদের উঠোনে জমা হল। বাদশাহ তাদের সামনে এলেন। তার হাতে মুকুট ছিল। তিনি সিংহাসনের কাছে থামলেন এবং সকলের চোখে তাকিয়ে বললেন, হে আমার প্রজাবৃন্দ, আমি তোমাদের কাছে ইনসাফের ওয়াদা করেছিলাম, কিন্তু আমি জুলুম করেছি। আমি তোমাদের জমি কেড়ে নিয়েছি, তোমাদের শিশুদের ক্ষুধা দেখিনি, তোমাদের ফরিয়াদ শুনেও কান বন্ধ করে রেখেছি। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। কিছু লোক অবাক ছিল, কারো কারো মুখে ছিল রাগ। একজন বৃদ্ধা এগিয়ে এলেন এবং কাঁপতে থাকা স্বরে বললেন, জাহাপনা, আমার ছেলেকে আপনার সৈন্যেরা শুধু এই কারণে বন্দী করেছিল যে সে ট্যাক্স দিতে অস্বীকার করেছিল। সে আজ পর্যন্ত ফিরে আসেনি। বাদশাহের ঠোঁট কেঁপে গেল। তিনি মাটিতে মুকুট রেখে দিলেন এবং বললেন, আজ থেকে এই মুকুট তোমাদের। যদি তোমরা চাও তো আমাকে ক্ষমা করো, যদি চাও তো শাস্তি দাও। আমি তোমাদের অপরাধী, বাদশা নই। এই বলে তিনি সকলের সামনে নত হলেন। উঠোনে নীরবতা নেমে এলো। এক মুহূর্তের জন্য কেউ বিশ্বাসই করতে পারছিল না যে একজন বাদশা প্রজাদের সামনে এভাবে নত হতে পারেন। কামালের মনে ভয় ছিল যে হয়তো লোকজন বাদশাহের উপর হামলা করবে, কিন্তু তারপর যা ঘটল তা সকলের জন্য অবাক করার মতো ছিল। ভিড়ের মধ্যে থেকে একটি ছোট ছেলে এগিয়ে এলো। তার পোশাক ছিল ছেঁড়া, হাতে মাটির একটি খেলনা ছিল। সে তোতলাতে থাকা স্বরে বলল, আম্মা বলেন যে যখন কেউ সত্যি কথা বলে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনি কি এখন সত্যি বলছেন? বাদশাহের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, হ্যাঁ বেটা, আজ আমি সত্যি বলছি। এটা শুনে উঠোনে অনেক মহিলা কাঁদতে লাগল। পুরুষেরা একে অপরের দিকে তাকাতে লাগল। একজন কৃষক উচ্চ স্বরে বলল, যদি বাদশাহ সত্যিই তার পাপের প্রায়শ্চিত্ত করতে চান, তবে আমাদের জমি ফিরিয়ে দিন, ট্যাক্স কম করুন এবং প্রতিটি দরজায় ইনসাফ প্রতিষ্ঠা করুন। বাদশাহ বিনা দ্বিধায় বললেন, আমি ওয়াদা করছি, আজ থেকে কোনো গরিব তার জমি থেকে বঞ্চিত হবে না। আজ থেকে প্রতিটি ফরিয়াদ প্রাসাদের দরজা পর্যন্ত নয়, সরাসরি আমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে। মানুষের চোখে প্রথমবারের মতো আশার ঝলক দেখা গেল। সেই বাদশাহ যার সামনে দাঁড়ানোর সাহসও কারো ছিল না, আজ তাদের সামনে নত হয়ে ক্ষমা চাইছিলেন। কিছু মুহূর্তের পর একটি উচ্চ আওয়াজ প্রতিধ্বনিত হল, আমরা বাদশাকে ক্ষমা করি, কিন্তু তার পরীক্ষা এখনও বাকি আছে।
এই আওয়াজ সেই কৃষকের ছিল যে গত রাতে কবরস্থানে ছায়া হয়ে বাদশাহের সামনে এসেছিল। সবাই তার দিকে তাকাতে লাগল। তার চোখে তখনও রাগ ছিল, কিন্তু ঠোঁটে ছিল সত্য। জাহাপানা, আমরা আপনাকে ক্ষমা করি, তবে এখন আমাদের দেখতে হবে যে আপনি আপনার ওয়াদায় কায়েম থাকেন কিনা, কারণ যদি হৃদয়ের অন্ধকার ফিরে আসে তবে প্রজাদের ধৈর্য শেষ হয়ে যাবে। বাদশাহ মাথা নত করে বললেন, আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত। বাদশাহের ওয়াদা প্রজাদের হৃদয়ে আলো তো জ্বালল, তবে আসল পরীক্ষা এখন শুরু হলো। পরের দিনই তিনি দরবার ডাকলেন এবং উজিল ও পরামর্শদাতাদের নির্দেশ দিলেন। আজ থেকে প্রথম নির্দেশ এই যে যেসব কৃষকের জমি কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। দ্বিতীয় নির্দেশ এই যে ট্যাক্স কম করে এমন করা হোক যেন গরিবের চুলা না নিভে যায়। আর তৃতীয় নির্দেশ, কাজী বিচারক প্রতি সপ্তাহে প্রাসাদের দরজায় বসে প্রজাদের ফরিয়াদ শুনবেন। উজিরেরা একে অপরের দিকে তাকাতে লাগল। কারো কারো মুখে ছিল বিস্ময়, কারো কারো হৃদয়ে ভয়। অর্থমন্ত্রী খাজানার উজির উঠে দাঁড়ালেন এবং আপত্তি করলেন, জাহাপানা, আপনি যদি এই সব করেন তবে রাজকোষ খালি হয়ে যাবে, শত্রুরা আমাদের ওপর হামলা করবে এবং সাম্রাজ্য দুর্বল হয়ে যাবে। বাদশাহ তার দিকে তাকালেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, রাজকোষের শক্তি নয়, প্রজাদের দোয়া সাম্রাজ্যকে মজবুত করে। এটা শুনে দরবারে নীরবতা নেমে এলো। কেউ বাদশাহকে এত বদলে যাওয়া স্বরে কখনো শোনেনি। কিছুদিনের মধ্যেই নির্দেশগুলো কার্যকর করা শুরু হলো। কৃষকরা জমি ফিরে পেতে লাগল, মহিলাদের হাতে শস্য এলো এবং প্রাসাদের দরজায় ইনসাফের ঘণ্টা বাজতে লাগল। লোকজন প্রথমবারের মতো তাদের বাদশাহের কাছাকাছি অনুভব করতে লাগল। কিন্তু এই সব দেখে কিছু উজির ও অভিজাতদের মনে আগুন লেগে গেল। তারাই ছিল যারা সাধারণ মানুষের দুঃখ থেকে সম্পদ তৈরি করত। তারা গোপনে একে অপরের সাথে দেখা করতে লাগল। এক উজির ফিসফিস করে বলল, যদি এই বাদশাহ এভাবেই চলতে থাকে তবে আমাদের সিন্দুক খালি হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে। দ্বিতীয় উজির বলল, হ্যাঁ, আমাদের মানুষের মনে তার বিরুদ্ধে সন্দেহ ঢোকাতে হবে। প্রজাদের আশা যদি তার ওপর থেকে সরে যায় তবে সে আবার আমাদের নিয়ন্ত্রণে এসে যাবে। এভাবেই একটি গোপন ষড়যন্ত্র তৈরি হতে লাগল। এদিকে বাদশাহ এই বিষয়ে অবগত ছিলেন না। তিনি দিনরাত মানুষের দুঃখ শুনতে এবং তাদের জন্য সিদ্ধান্ত নিতে ব্যস্ত থাকতেন। এক সন্ধ্যায় যখন তিনি প্রাসাদের বারান্দায় বসেছিলেন, তিনি দেখলেন যে বাইরে শত শত লোক দোয়া করছে। কেউ প্রদীপ জ্বালিয়েছে, কেউ সেজদা করেছে। বাদশাহের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি কামালকে বললেন, কামাল, আজ প্রথমবারের মতো আমার মনে হচ্ছে যে আমি বাদশাহ নই, বরং তাদের সেবক, আর হয়তো এটাই আসল বাদশাহী। কামাল হেসে বলল, জাফাপনা, আপনি আপনার হৃদয়ের অন্ধকারকে পরাজিত করেছেন। এখন এই সাম্রাজ্য আগের চেয়ে বেশি আলোকিত হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন সিপাহী দৌড়াতে দৌড়াতে এলো। তার পোশাক ধুলোমাখা ছিল এবং সে হাঁপাচ্ছিল। জাহাপনা, বিদ্রোহের ষড়যন্ত্র ধরা পড়েছে। কিছু উজির ও অভিজাত শত্রুপক্ষের রাজ্যের সাথে হাত মিলিয়েছে। তারা বলছে যে নরম মনের বাদশাহ সাম্রাজ্যের জন্য দুর্বল। বাদশাহের হৃদয় ধাক্কা লাগল। তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন, এটাই হলো জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। নিজের প্রবৃত্তির পর এখন আমাকে সেই লোভী সভাসদদের মুখোমুখি হতে হবে যারা সত্য সহ্য করতে পারে না। কামাল ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, জাহাপনা, এখন কি করবেন? বাদশাহ আকাশের দিকে তাকালেন। চাঁদ মেঘে ঢাকা ছিল। আমি তাদের সাথে লড়ব, তবে তলোয়ার দিয়ে নয়, ইনসাফ ও সত্য দিয়ে। দেখি সময় কার পক্ষ নেয়। রাত ছিল। প্রাসাদের উঁচু দেওয়ালে ছায়া লম্বা হচ্ছিল। বিদ্রোহের ফিসফাস এখন ঝড়ের রূপ নিয়েছিল। উজির ও অভিজাতরা গোপন সামরিক দলকে একত্রিত করে নিয়েছিল। তাদের স্লোগান ছিল, দুর্বল বাদশাহ চাই না, আমাদের শক্তিশালী হাতের প্রয়োজন। প্রাসাদের একজন খাদেম পরিচারক দৌড়ে এসে বাদশাহকে খবর দিল, জাহাপনা, বিদ্রোহী সৈন্যরা প্রাসাদের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, তারা আপনাকে সরাতে চায়। কামাল ঘাবড়ে গিয়ে তলোয়ার বাদশাহের হাতে দিতে চাইল, কিন্তু বাদশাহ তলোয়ারের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়লেন। কামাল, তলোয়ার দিয়ে আমি অনেক যুদ্ধ জিতেছি, কিন্তু আজকের যুদ্ধ হৃদয় এবং সত্য দিয়ে জিততে হবে। যদি আমি রক্তপাত ঘটাই তবে প্রজাদের আস্থা চিরতরে ভেঙে যাবে। প্রাসাদের উঠোনে আওয়াজ বাড়তে লাগল। বিদ্রোহী উজিরদের সাথে অনেক সিপাহীও ছিল যারা লোভে পড়েছিল। তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করল। বাদশাহ তার সিংহাসন থেকে উঠলেন, মুকুট তুললেন এবং ভিড়ের সামনে গিয়ে দাঁড়ালেন।
তার পিছনে না ছিল কোনো সৈন্য, না কোনো অস্ত্র, শুধু সত্য। উচ্চ স্বরে তিনি বললেন, হে আমার প্রজাবৃন্দ, তোমাদের সামনে আজ দুটি পথ, একটি যা জুলুম এবং লোভের দিকে যায়, এবং অন্যটি যা ইনসাফ ও সেবার দিকে যায়। সিদ্ধান্ত তোমাদের হাতে। যদি তোমরা মনে করো আমি দুর্বল, তবে এই মুকুট আমি এখনই এই বিদ্রোহীদের হাতে তুলে দিচ্ছি। কিন্তু মনে রেখো, জুলুমের পথ সাময়িকভাবে বিজয় এনে দেয়, তবে সবসময় অন্ধকারও সাথে নিয়ে আসে। ভিড়ে ফিসফাস শুরু হলো, লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। হঠাৎ সেই কৃষক এগিয়ে এলো যে কবরস্থানে ছায়া হয়ে বাদশাহের সামনে এসেছিল। তার আওয়াজ ছিল উচ্চ ও দৃঢ়। আমরা বাদশাহের ক্ষমা দেখেছি, তার নিয়তের পরিবর্তন দেখেছি। যে বাদশাহ তার প্রজাদের সামনে নত হন, তিনি দুর্বল নন, আসল শক্তিশালী। এটা শুনে লোকজন চিৎকার করতে লাগল, আমরা বাদশাহের সাথে আছি, ইনসাফের সাথে আছি। বিদ্রোহী উজিরদের মুখ কালো হয়ে গেল, তাদের সাথে আসা অনেক সিপাহীও পিছিয়ে গেল এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াল। ভিড় বিদ্রোহীদের ঘিরে ফেলল। কিছু লোক প্রাসাদের দরজা বন্ধ করে দিল, যাতে তারা পালাতে না পারে। বাদশাহ সেই উজিরদের দিকে তাকালেন এবং বললেন, আমি তোমাদের শাস্তি দিতে এসেছি, তবে তলোয়ার দিয়ে নয়। আজ থেকে তোমাদের জমি বাজেয়াপ্ত করা হবে এবং রাজকোষ থেকে তোমাদের অংশ শেষ। তোমরা মানুষের সেবা করে তোমাদের প্রায়শ্চিত্ত করবে, এটাই তোমাদের আসল শাস্তি। বিদ্রোহী উজিরদের মাথা নত হয়ে গেল, প্রজারা স্লোগান দিল। পরিবেশে প্রথমবারের মতো এমন এক আলো অনুভূত হল, যা না ছিল প্রদীপের, না চাঁদের, বরং হৃদয়ের। কামাল বাদশাহের কাছে এলো এবং বলল, জাহাপনা, আজ আপনি সবচেয়ে বড় যুদ্ধ জিতেছেন। বাদশাহ হেসে বললেন, না কামাল, আজ আমি যুদ্ধ জিতিনি, বরং নিজের প্রবৃত্তির বন্দিদশা থেকে মুক্ত হয়েছি। এটাই আসল জয়। গল্পের সমাপ্তি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। বাদশাহের যাত্রায় এই কথা প্রমাণ করে দিল যে শক্তি কেবল সিংহাসন, তলোয়ার বা মুকুটে থাকে না। আসল শক্তি মানুষের চরিত্র, ইনসাফ এবং তার প্রজাদের জন্য আত্মত্যাগ করার মধ্যে নিহিত। শুরুতে বাদশাহ তার শান শওকতে এমনভাবে ডুবেছিলেন যে তিনি তার প্রজাদের কষ্ট দেখতেই পেতেন না। তার সিদ্ধান্তগুলো ছিল কেবল নিজের আরাম ও অহংকারের জন্য। কিন্তু সময় তাকে আয়না দেখালো। স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে পরীক্ষাগুলো এলো, সেগুলো বাদশাহকে পাল্টে দিল। এই মুহূর্ত প্রতিটি মানুষের জীবনেও আসতে পারে। আমরা সকলের কাছে কখনো না কখনো ক্ষমতা, শক্তি বা দায়িত্ব অবশ্যই আসে। সেই সময় এই সিদ্ধান্ত আমাদের হয় যে আমরা এটিকে জুলুম এবং ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করি, নাকি ইনসাফ ও মঙ্গলের জন্য। বাদশাহ যখন তার অহংকারকে ভাঙলেন এবং জনগণের সামনে নত হলেন, তখনই তার আসল উচ্চতা বেড়ে গেল। এই নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একজন শিক্ষক হন, বাবা মা হন, শাসক হন বা সাধারণ শ্রমিক, ক্ষমতার সঠিক ব্যবহার অন্যের সেবায়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা এইও যে মানুষ সবসময় হৃদয় জেতা মানুষের সাথে দাঁড়ায়। লোভ ও ষড়যন্ত্র সাময়িকভাবে গোলমাল সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষের হৃদয় কেবল ইনসাফ ও ভালোবাসা দিয়েই জেতা যায়। এই কারণেই শেষ পর্যন্ত প্রজারা বাদশাহের বিরুদ্ধে নয়, বরং তার পাশে দাঁড়িয়ে বিদ্রোহীদের পরাজিত করেছিল। এই গল্প থেকে আমরা এইও বুঝতে পারি যে ক্ষমা এবং সহ্য দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় সাহস। যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অহংকারকে পরাজিত করে, সেই আসল বিজয়ী। এভাবে এই গল্পটি আমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। ক্ষমতার আসল সংজ্ঞা অন্যের ওপর রাজত্ব করার মধ্যে নয়, বরং নিজের অহংয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্যে নিহিত।